প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি আশা করি, আমি দোয়া করি আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পরম করুণাময় আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। আমি একই সঙ্গে আমি আমাদের এই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই আব্দুল সালাম পিন্টুর মুক্তির মধ্য দিয়ে আমরা এটাই প্রত্যাশা করছি এবং এটাই আশান্বিত যে আর কোনো স্বৈরশাসক আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না এবং আর কোনো মিথ্যা মামলাদারি কোনো সরকার কোনো অবস্থাতেই আমরা প্রত্যাশা করি না যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আজকের পিন্টু ভাইয়ের মুক্তির মধ্য দিয়ে সেটাই আমরা প্রত্যাশা করি। এবং আপনারা জানেন যে একটা অন্যায়, মিথ্যা, ভিত্তিহীন মামলায় আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার কারণে আজকে আমাদের প্রিয় নেতা আল্লাহর রহমতে আইনি মাধ্যমে বেকসুর খালাস পেয়েছে। এজন্য আমরা গোপালপুর উপজেলা বিএনপি এবং কি উপজেলা ভুয়াপুর উপজেলাবাসী, গোপালপুর উপজেলাবাসী, সর্বস্তরের জনগণ আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম পিন্টুকে অভিনন্দন জানানোর জন্য, তাকে বরণ করার জন্য আজকে আমরা হাজারো জনতা, লাখো জনতা আজকে আমরা কাশিমপুরে আমাদের আবেগ থেকে আজকে উপস্থিত হয়েছি। আমাদের বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।